আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর ৭ দিনের মতো আছে। আগামী বৃহস্পতিবারে এতক্ষণে ভোট গণনা মোটামুটি শেষ হয়ে যাবে। এই অবস্থায় নির্বাচন বানচাল হওয়ার তেমন করে সুযোগ নাই। প্রার্থীতা কেউ নির্বাচন থেকে ওয়াকওভার দেওয়ার সে সুযোগটা নাই। আমরা দেখেছি বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নির্বাচনের ব্যাপারে তার প্রচণ্ড আশাবাদ ব্যক্ত করেছেন এবং তিনি বাংলাদেশের নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা সেনা সদস্যদেরকে ডিরেকশন দিচ্ছেন, নানা জায়গাতে তিনি বক্তৃতা বিবৃতি রাখছেন। আমরা পত্রিকার মারফতে জানতে পেরেছি মোটামুটি ১ লক্ষ সেনা সদস্য এই নির্বাচন যাতে সুষ্ঠু হয়, শান্তিপূর্ণ হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে থাকে সেই জন্য কাজ করবে। মোটামুটি প্রতিটি কেন্দ্রের প্রতিটি সংসদীয় আসনে ৩০০ সেনা সদস্যের মতো কাজ করবে, কারণ ১ লক্ষ সেনা সদস্য এই নির্বাচনে দায়িত্ব পালন করবে। এবং আমাদের ধারণা হচ্ছে এটা এ যাবৎকালের সবচাইতে বেশি সেনা সদস্য নির্বাচনকালীন দায়িত্বতে নিয়োজিত থাকার ঘটনা। এবং এই নির্বাচনে খুব একটা কারচুপির সুযোগ থাকবে না। প্রতিদ্বন্দ্বী যে 2টা দল আছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জামাত ইসলামী, সবাই নির্বাচনে কারচুপি নিয়ে মোটামুটি সবারই একটা আইডিয়া আছে এবং সবাই যার যার মতো করে প্রস্তুতি নিচ্ছে যাতে কাউকে কেউ বোকা বানাতে না পারে, যাতে নির্বাচনে কেউ ভোট কারচুপি করতে না পারে, জনগণ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে। প্রত্যেকটা সিসিটিভি আওতায় থাকবে প্রতিটা নির্বাচনী কেন্দ্র, যার ফলে আবার আমরা দেখেছি প্রতিটি রাজনৈতিক দল তাদের নেতাকর্মীদেরকে ভোট কেন্দ্রের আশেপাশে আগের দিন থেকে, মধ্যরাত থেকে, ফজরের নামাজ থেকে, যদিও ভোট নেওয়া শুরু হবে 8টা সাড়ে 8টার পরে থেকে, সুতরাং যাতে ভোট কোনোভাবেই কারচুপি হতে না পারে, ভোট কেন্দ্র দখল হয়ে যেতে না পারে, ভোটে যাতে কোনো রকম বিঘ্ন সৃষ্টি হতে না পারে, সবাই এক্ষেত্রে প্রচণ্ড রকমের সচেতন। এখন এই অবস্থায় কেউ যদি আশা করে থাকে যে ভোটে কারচুপি করে তারা জয় পেয়ে যাবে, সেটা দুরাশা হয়ে যাবে। এই নির্বাচনে সবচেয়ে বড় যেই ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে আওয়ামী লীগ যেহেতু ভোট কেন্দ্রে থাকছে না, আওয়ামী লীগের মার্কা নৌকা যেহেতু থাকছে না, সুতরাং নৌকার যে ভোটাররা আছে 30% ভোটার, তারা এখন কোন দিকে ঝুঁকে যাবে। গত 17 মাসের যে কার্যক্রম অথবা প্রান্তিক জনগোষ্ঠী যে বারবার মারা খায়, দলের অযোগ্য নেতাকর্মীরা যেভাবে লুটপাট করে দেশকে ধ্বংস করে দিয়ে পালিয়ে যায়, এবং 54 বছরের এই সংস্কৃতি থেকে বাংলাদেশের জনগণ এখন অনেক বেশি সচেতন হয়েছে। আর সমাজের তরুণ গোষ্ঠীর বেশ বড় একটা অংশ এখন প্রচণ্ড রকমভাবে সচেতন, সেটা আমরা বাংলাদেশের 4টা পাবলিক ইউনিভার্সিটিতে ছাত্র সংসদ নির্বাচনে দেখেছি। সুতরাং আমাদের যেটা ধারণা সেটা হচ্ছে সৎ এবং যোগ্য প্রার্থীরা এবার নির্বাচনে ভোট পাবে। পরিবারতন্ত্রের বিরুদ্ধে ভোটাররা এবার না বলবে, যোগ্যতাকে প্রমোট করবে, যোগ্যতাকে তারা মূল্যায়ন করবে এবং বাংলাদেশে যাতে সত্যিকার একটা শাসক পায়, গণতন্ত্রের প্রতি যাতে উত্তরণ করে, সেই চেষ্টাটা থেকে তারা পিছপা হবে না। আমরা যে এই কথাগুলো বলেছি সেগুলো জরিপ থেকেও উঠে আসছে। জরিপে যেটা দেখা যাচ্ছে, তরুণ জনগোষ্ঠীর খুব বড় একটা পছন্দ হচ্ছে এনসিপি এবং জামায়াত, এরপরে হচ্ছে গিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তারপরে জাতীয় পার্টি, এরকম কিছু একটা সর্বশেষ জরিপে দেখা গিয়েছে। এখন
আমরা জানি প্রত্যেকটা ভোট কেন্দ্রে যেটা হতে পারে, অন্য একজন প্রার্থী দুজন প্রার্থীর মধ্যে কেউ একজন এক ভোট পেয়েও কি হয়ে যেতে পারে, সংসদ সদস্য হয়ে যেতে পারে। সুতরাং প্রত্যেকটা ভোট মূল্যবান, প্রত্যেকটা ভোটকে বাড়ি বাড়ি থেকে নিয়ে আসা মূল্যবান, প্রত্যেকটা ভোটারের হাত পা ধরে কেন্দ্রে নিয়ে আসাটা মূল্যবান। যে সমস্ত ভোটাররা প্রতারিত হয়েছে তাদের প্রতারণাকে মূল্যায়িত করা, তাদের প্রতারণাকে যথাযথভাবে টেক কেয়ার করা মূল্যবান। যে সমস্ত প্রার্থীরা অনেকবার বাংলাদেশের সংসদে গিয়েছে কিন্তু জনগণের জন্য কিছুই করতে পারেনি, কিছুই করেনি, বরং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারেনি, আইন শাসন প্রতিষ্ঠা করতে পারেনি, তারা ব্যর্থ হয়েছে। সেই ব্যর্থতাকে এবার ভোটাররা মূল্যায়ন করবে এবং সৎ এবং যোগ্য শিক্ষিত প্রার্থীদেরকে তারা সংসদে পাঠাবে, সেটাই আমরা মনে করছি। আপনাদের মতামত জানাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।